প্রিয় কৃষক, কৃষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে, যেহেতু আপনারা কৃষক বা কৃষানী, আপনাদের সামনে আমি আমার কৃষি নিয়ে একটি পরিকল্পনার কথা তুলে ধরতে চাই। তার আগে ছোট ছোট দুটো ঘটনার কথা আপনাদেরকে বলি। এক, আপনাদের মধ্যে যারা আমাকে দেখছেন, শহীদ জিয়ার কথা অনেকেই শুনেছেন মুরব্বীদের কাছ থেকে। হয়তোবা যারা দেখছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন হয়তো যারা শহীদ জিয়াকে দেখেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, শহীদ জিয়া কিন্তু একটা কাজ করেছিলেন তার সময়। উনি সারা বাংলাদেশে কৃষকদের জন্য খাল খনন করেছিলেন। খাল খননের আরও কারণ ছিল, তবে কৃষকদের জন্য মূল কারণটি ছিল পানির সেচ সুবিধার জন্য। এবং নিশ্চয়ই আপনারা শুনেছেন, জানেন, দেখেছেন হয়তো অনেকে, যে সেই সেচ সুবিধার ফলে বাংলাদেশের যে সকল জমিতে একটা ফসল হতো পানির অভাবে, সেখানে দুটো ফসল হওয়া ধরল। এ তো গেল শহীদ জিয়ার সময়। ছোট্ট একটি ঘটনা বললাম কৃষি নিয়ে। আসেন এবার খালেদা জিয়াকে নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, এবং যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু খালেদা জিয়ার যখন দায়িত্বে ছিলেন দেশের সেই সময়টাও দেখেছেন। বিশেষ করে 91 সালে যখন আপনারা খালেদা জিয়াকে দায়িত্ব দিলেন দেশ পরিচালনা করার জন্য, উনি সেই সময়ের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ একদম মওকুফ করে দিয়েছিলেন। আর যাদের 10,000 টাকা কৃষি ঋণ ছিল তাদের সুদ মওকুফ করে দিয়েছিলেন। আর 25 বিঘা পর্যন্ত জমি, কৃষি জমি যাদের ছিল, তাদের খাজনা উনি মওকুফ করে দিয়েছিলেন, যে 25 বিঘার ভিতরে যাদের কৃষি জমি তাদের কোনো খাজনা লাগবে না। এ তো গেল শহীদ জিয়া, খালেদা জিয়ার কৃষি নিয়ে অনেকগুলো কাজের মধ্যে অল্প কয়টি কথা বললাম। এখন আসেন, আমার একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনাদেরকে নিয়ে যে পরিকল্পনা, কদিন পরে নির্বাচনে ভোট হবে। সেই ভোট যদি ধানের শীষ পায় এবং ধানের শীষ আল্লাহর রহমতের সরকার গঠন করলে, তাহলে এইবার ধানের শীষ বা বিএনপি আপনাদের জন্য কি করবে, অর্থাৎ কৃষক কৃষানী ভাই বোনদের জন্য আমরা কি করতে চাই। দেখেছেন ভাই বোনেরা, এটা কি বলেন তো, এটা কি? এটার নাম হচ্ছে কৃষক কার্ড। আমরা হিসাব করে দেখেছি, বাংলাদেশে প্রায় 1.5 কোটি ভাই বোনেরা আছেন, কৃষক কৃষানী ভাই বোনেরা আছেন, যারা সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। কম বেশি এই মানুষগুলো হয় নিজের জমি চাষ করছেন, অথবা অন্য কারো জমি নিয়ে হয়তো বর্গা নিয়ে চাষ করছেন। আমরা এই মানুষগুলোর কাছে, আপনাদের কাছে যেতে চাই। একবারে সবার কাছে যাওয়া যাবে না, কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে এক এক করে আপনাদের কাছে যাব। আপনাদেরকে এরকম একটা কার্ড দেব। এই কার্ডের মধ্যে আপনার নাম লেখা থাকবে। ধরেন আপনার নাম মোহাম্মদ আবুল কালাম। এই কার্ডের মধ্যে আপনার ঠিকানা লেখা থাকবে। ধরেন আপনার বাড়ি বগুড়া শাহজাহানপুর। এই কার্ডের মধ্যে একটা নম্বর থাকবে। এই কার্ডের একটা মেয়াদকাল থাকবে। আর এই কার্ডের মধ্যে একটা দাগ থাকবে, যেটা একটা মেশিন দিয়ে, যখন আপনাকে কার্ডটা দেব তখন একটা মেশিনও থাকবে। এই কার্ডটা দিলে বোঝা যাবে ওই মেশিন দিয়ে যে আপনার কোথায় জমি আছে, কতটুকু জমি আছে, আপনি কি চাষ করেন, কতটুকু চাষ করছেন, কোন সিজনে আপনি কি চাষ করছেন, কোন ফসলকালীন সময় আপনি কি চাষ করছেন। এখন কার্ডটা তো আপনাকে দিলাম ভাই, কিন্তু এখন কার্ডের তো নিশ্চয়ই কোনো উপকারিতা থাকতে হবে, নাহলে শুধু শুধু তো কার্ড দেওয়ার লাভ নেই। আর উপকারিতা কি? যেমন এই কার্ডটা যদি আপনার কাছে থাকে এবং আপনি যখন এই কার্ডটা নিয়ে আসবেন উপজেলা কৃষি অফিসে যখন আসবেন, তখন এই কার্ডটা দিয়ে আপনি সহজ মূল্যে, অল্প মূল্যে, ন্যায্য মূল্যে আপনি আপনার প্রয়োজনীয় সার পাবেন, আপনি কীটনাশক ওষুধ পাবেন, আপনি বীজ পাবেন। শুধু এতটুকু না, আমরা আরো একটু কিছু আপনাকে দিতে চাই। ঝড় বৃষ্টি তো হয়ই দেশে, অনেক সময় অনেক ঝড় বৃষ্টি, বন্যা, প্রাকৃতিক দুর্যোগে আপনার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই ফসল যে নষ্ট হয়ে যাচ্ছে, তখন যদি আপনার পাশে সরকার দাঁড়াতে পারে, তাহলে কিন্তু আপনার জন্য অনেক উপকার হয়। এই কার্ডটা যখন আপনাদের কাছে থাকবে, তখন কিন্তু এই কার্ডটাকে আমরা এই মেশিন দিয়ে যখন
পড়বো কার্ডটা মেশিনের সামনে ধরলেই কিন্তু মেশিন আমাদেরকে তখন বলে দিবে যে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে, কিভাবে হয়েছে এবং কোন কোন কৃষকের এই সহযোগিতাটা প্রয়োজন। এখন অনেক সময় আমরা দেখি কারো সহযোগিতা প্রয়োজন আছে, সে পাচ্ছে, কিন্তু যার প্রয়োজনে হয়তো বা সেও পাচ্ছে। তখন এই সমস্যাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এরপরে আসেন, আমরা এই কার্ডের মাধ্যমে আমরা কৃষি বীমা চালু করতে চাচ্ছি। কোনো কারণে হয়তো আপনার ফসল নষ্ট হয়ে গেল। এখন এই ফসলটা নষ্ট হয়ে গেলে এখানে আপনি পরিশ্রম করেছেন, আপনি এখানে আপনার পুঁজি দিয়েছেন, কিন্তু ফসলটা তো নষ্ট হয়ে গেল। তখন আপনি বীমার একটা সুবিধা পাবেন। এই বীমাটা আপনাকে তখন সাহায্য করবে আবার ফসলটা উৎপাদন করার জন্য। আসেন এরপরে, এই কার্ডের মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ আবার একটা মজার জিনিসও আছে। ধরেন আপনার জমিতে আপনি আগামীকাল সার ছিটাবেন, কিন্তু আগামীকাল সকালে আপনি সার দিলেন, দুপুরে যদি বৃষ্টি হলো, তাতে পুরো সারটা ধুয়ে চলে গেল, আপনার কষ্টটাও নষ্ট হয়ে গেল, পরিশ্রমটাও বৃথা গেল, একই সাথে সার কিনতে যে পয়সাটা সেটাও নষ্ট হয়ে গেল। আপনার যে মোবাইল ফোনটা আছে, সেই মোবাইল ফোনটার মাধ্যমে এই কার্ডটার সাথে আমরা একটা সম্পর্ক করে দিব। সেই মোবাইল ফোনটাতে একটা অ্যাপ আমরা দিব, যার মাধ্যমে আপনি আপনার এলাকার, ওই যে বললাম আপনার বাড়ি যদি বগুড়া শাহজাহানপুর হয়ে থাকে, তাহলে আপনার এলাকার ওই জায়গায় আগামীকাল আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কি হবে না, হলে কবে হবে, এই সব পূর্বাভাসগুলো আপনি জানতে পারবেন। যদি বৃষ্টি আগামীকাল হয়, আপনি আগামীকাল সার দেবেন না, তাহলে আপনার পয়সাটাও বেঁচে গেল, সারটাও নষ্ট হলো। পরের দিন যদি বৃষ্টি না হয়, তখন আপনি পরের দিন দিলেন। কাজেই এরকম অনেকগুলো সুবিধা আমরা রাখতে চাইছি এই কৃষি কার্ডের মধ্যে। আবার একই সাথে এই কৃষি কার্ডের মধ্যে আরেকটি বিষয় আমরা রাখতে চাইছি। কি সেই বিষয়টি? সেই বিষয়টি হচ্ছে যে আপনার ফসল তো আপনি বিক্রি করবেন, যখন ফসলটা হয়ে গেল মাঠে, মাঠ থেকে ঘরে তুললেন, ঘর থেকে ওটা বাজারে নিয়ে যাবেন। আমরা চেষ্টা করছি আপনার মোবাইল ফোনের মধ্যে বা আপনার এলাকার সব বাজার ব্যবস্থাটা, কোন বাজারে কেমন মূল্য আপনি পাচ্ছেন, সেইটির একটি ব্যবস্থা আপনার মোবাইল ফোনে রেখে দেব। তার ফলে যেটা হবে, আপনি যখন ফসল নিয়ে বাজারে যাবেন, আপনি তখন দেখে নিতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে যে কোন বাজারে কেমন মূল্য পাচ্ছেন। যে বাজারে আপনি ভালো মূল্য পাবেন, আপনার ফসল আপনি সেই বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন। ফলে আপনার ন্যায্য দামটা আপনি পাবেন। প্রিয় ভাই বোনেরা, এখন হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন আছে, এই কার্ড কারা প্রথমে পাবে? বাংলাদেশে আমরা যতটুকু জানি, আমরা বিভিন্নভাবে খোঁজ করে যতটুকু বের করেছি, কয়েক ধরনের কৃষক আছেন। ভূমিহীন কৃষক আছেন, যাদের হয়তো তেমন ভূমি নাই, হয়তো বাড়ির আশেপাশে ছোট আঙিনা আছে, তারা সেখানেই কিছু শাকসবজি করেন কম বেশি। এরকম ভূমিহীন কৃষকদেরকে আমরা দিব। প্রান্তিক কৃষক আছেন যাদের অল্প জমি আছে, ক্ষুদ্র কৃষক আছে যাদের আর একটু জমি আছে, মাঝারি কৃষক আছে, বড় কৃষক আছে। প্রত্যেকেরই জন্য আমরা কিছু 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 করে ব্যবস্থা রেখেছি, যাতে করে প্রত্যেক কৃষকের পাশে এসে আমরা দাঁড়াতে পারি এবং ধীরে ধীরে প্রত্যেক কৃষককে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এই কয়টি কাজ দিয়ে আমরা শুরু করতে চাই, এই কয়টি কাজ দিয়ে আমরা শুরু করব। এর ভেতরে আরেকটি কাজও আমরা করতে চাই। ওই যে প্রথম দিকে বললাম, ন্যায্য মূল্যে আপনি সার বা কীটনাশক বা বীজ পাবেন। এমন অনেক কৃষক আছেন যারা যখন যে ফসলটি করছেন, এদের মধ্যে যারা প্রান্তিক বা ক্ষুদ্র কৃষক, তাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই আপনার যতটুকু প্রয়োজন আপনার জমি যদি 1 বিঘা জমি থাকে, ধরেন ওই 1 বিঘা জমিতে যদি আপনি আলুর চাষ করেন, তাহলে আমাদের কাছে হিসাবটি থাকছে যে আপনার কতটুকু বীজ প্রয়োজন, কতটুকু সার প্রয়োজন, কতটুকু কীটনাশক প্রয়োজন, ওষুধ প্রয়োজন। সেই পরিমাণটি নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব, আপনাদের কাছে দেব। এভাবেই আমরা আস্তে আস্তে কৃষকের অর্থনৈতিক যে ভিত্তি, অর্থনৈতিক যে মেরুদণ্ড, সেটি আস্তে আস্তে আমরা মজবুত করে গড়ে তুলতে চাই। প্রিয় কৃষক কৃষানী ভাই বোনেরা,
আমি, খালেদা জিয়া, শহীদ জিয়া, আমরা পুরা বিএনপি, আমরা একটা কথা খুব শক্তভাবে বিশ্বাস করি। আজ, কাল, আগামীকাল, অর্থাৎ যে কোনো দিন হোক, আমার দেশের কৃষক ভাইয়েরা, কৃষানী বোনেরা ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে। কাজেই আমরা চাই আমাদের কৃষক ভাইয়েরা, কৃষানী বোনেরা যাতে ভালো থাকতে পারেন। সেটাই আমাদের চেষ্টা, সেটাই আমাদের পরিকল্পনা। এবার আসুন, এর আগে তো অনেকগুলো পরিকল্পনার কথা বললাম। এই কৃষি কার্ডের কি কি সুবিধা পাবেন, কৃষক কার্ডের কি কি সুবিধা পাবেন। একটা সুবিধার কথা কিন্তু একটু ভুলে গিয়েছিলাম বলতে, ওটা আপনাদের সামনে এখন বলছি। ওই যে বললাম না, আপনার মোবাইল দিয়ে আপনি জানতে পারবেন আপনার এলাকার আবহাওয়া আগামীকাল কেমন থাকবে। আপনার মোবাইলে কিন্তু আরেকটা জিনিস আমরা দিয়ে দেবো এই কৃষক কার্ডের মাধ্যমে। কি সেটা জানেন? যদিও আপনাদের সেই অভিজ্ঞতা আছে, বংশ পরম্পরায় আপনারা এই অভিজ্ঞতা অর্জন করেছেন, তারপরেও বৈজ্ঞানিক উপায়ে আমরা এমন একটা জিনিস দিয়ে দেব যে আপনার মোবাইল ফোনটা যখন আপনি ওই ছবিটা তুলবেন আপনার ফসলের, ও বলে দিবে আপনার মোবাইল ফোনটা যে আপনার ফসলের কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা, কোনো রোগ বালাই হয়েছে কিনা, অথবা ওটার স্বাস্থ্য কেমন। এইরকম একটা মজার জিনিস থাকবে। এবার প্রিয় কৃষক, কৃষানী ভাই বোনেরা, অনেকেই হয়তো আপনারা ভাবছেন যে যারা শুধুমাত্র মাঠে চাষবাস করে, আমরা কি এই কৃষক কার্ড শুধু তাদেরকেই দেব? হ্যাঁ, তাদেরকে তো আমরা অবশ্যই দেব, কিন্তু পাশাপাশি যারা মাছ চাষ করেন তারাও কিন্তু এই কৃষক কার্ডের অধিকারী। যারা প্রাণী সম্পদ বা দুগ্ধ খামারি আছেন তারাও কিন্তু এই কৃষক কার্ডের অধিকারী হবেন। অর্থাৎ আমরা কৃষক বলতে যারা আছেন, কৃষানী ভাই বোন যারা আছেন, সকলের কাছে আমরা পৌঁছাতে চাই। আপনি মাঠেই চাষ করেন, অথবা আপনি পুকুরে মাছ চাষ করেন, অথবা আপনি মুরগির খামার আছে আপনার, অথবা আপনার গরুর খামার আছে, যেটাই হোক না কেন আপনি একজন কৃষক। এবং আপনি যখন কৃষক, আপনার কাছে আমরা পৌঁছে যাব। কি নিয়ে পৌঁছে যাব? এই কৃষক কার্ড নিয়ে পৌঁছে যাব। প্রিয় ভাই বোনেরা, আরেকটা পরিকল্পনা রেখেছি আমরা। একবারে পারবো না, কিন্তু ধীরে ধীরে আমরা করব। আপনাদের একটা অনেক বড় সমস্যা আছে, যেমন ধরেন আলু চাষ যারা করেন অনেক সময় তাদের সমস্যা হয়, টমেটো চাষ করছেন কোনো কৃষক, হয়তো তাদেরও সমস্যা হয়, বিভিন্ন শাকসবজির ক্ষেত্রে এই সমস্যাটা হয়, বিভিন্ন ফসলের ক্ষেত্রে। কি সেটা? সেটা এই যে কোল্ড স্টোরেজের একটা অসুবিধা হয় আপনাদের। অনেক সময় ফসল বেশি হয়ে যায়, ফলন ভালো হয়, তখন বাজারে মূল্য কমে যায়। কিন্তু যদি আপনাদের কোনো রাখার জায়গা থাকতো, সেখানে কিন্তু আপনারা রাখতে পারতেন। আমরা কোন এলাকায় কি ফসল হচ্ছে এবং কোন এলাকায় কি ধরনের কোল্ড স্টোরেজ হলে আপনাদের জন্য সুবিধা হয়, সেটার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এই কোল্ড স্টোরেজগুলো আমরা অনেক বড় করে কিন্তু বানাবো না। এই কোল্ড স্টোরেজগুলো ছোট্ট ছোট্ট হবে, যেন আপনাদের খরচ কম হয়। বড় কোল্ড স্টোরেজ হলে খরচ বেশি, বিদ্যুৎ বেশি। ছোট কোল্ড স্টোরেজ হলে জায়গা কম লাগবে, বিদ্যুৎ খরচ কম হবে, আপনাদেরও খরচ কম হবে। এটিও আমরা চিন্তা করেছি। ইনশাল্লাহ এটিও আমরা বাংলাদেশে করব। আপনি আদা রাখুন, পেঁয়াজ রাখুন, রসুন রাখুন, টমেটো রাখুন, আলু রাখুন, যেটাই রাখতে চান না কেন, ওটার যেই সময় আছে সেই সময় অনুযায়ী যাতে আপনি রাখতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা আছে। সেটাও আমরা আস্তে আস্তে আপনার জন্য তৈরি করব। আজ আপনি যদি বেঁচে থাকেন, কৃষক ভাই, কৃষানী বোন যদি বেঁচে থাকেন, আপনি যদি স্বাবলম্বী হন, আপনি যদি সচ্ছল হন, আগামীকাল বাংলাদেশ সচ্ছল হবে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।